রিমান্ড শেষ হওয়ার 5 দিন আগেই কেন মিন্টু কারাগারে, জানালো ডিবি। এদিকে বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। জানাবো নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক খালেদা জিয়ার। এবং সর্বশেষ জানাবো তীব্র গরমে 1000-এর বেশি হাজির মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিমান্ড শেষ হওয়ার 5 দিন আগেই কেন মিন্টু কারাগারে, জানালো টিভি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে নিজেকে নির্দোষ দাবি করলেও এমপি আনার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনার হত্যায় গ্রেপ্তার 2 আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আর প্রযুক্তিগত তত্ত্বে হত্যা পরিকল্পনা ও অর্থ দেওয়ার ঘটনায় মিন্টু জড়িত এমন প্রমাণ রয়েছে তাদের হাতে। তবে রিমান্ড শেষ হওয়ার 5 দিন আগেই তাকে কারাগারে পাঠানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিএমপির ডিবি। 13 জুন তাকে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার 5 দিন আগেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিমান্ডে মিন্টুর কাছে প্রশ্ন ছিল আওয়ামী লীগ নেতা বাবু ও চরমপন্থী নেতা শিমুলের তথ্য অনুযায়ী তিনি এই হত্যার সঙ্গে জড়িত। বিষয়টি কিভাবে অস্বীকার করবেন? এছাড়া তার সঙ্গে শিমুল বা শাহিনের সম্পর্ক কি? হত্যার আগে তাদের সঙ্গে কথোপকথনের প্রমাণ উপস্থাপন করা হয় মিন্টুর সামনে। তবে এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সবকিছু অস্বীকার করেছেন তিনি বলেন, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শাহিনের সঙ্গে মিন্টুর কথোপকথনের বিষয়টি গ্রেপ্তার 2 আসামির জবানবন্দিতে উঠে এসেছে। মোবাইল ফোন ফরেনসিকে পাঠালে সেটি প্রমাণ হবে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। এমপি আনারের মেয়ে ডরিন প্রথম থেকে দাবি করে আসছেন একটি মহল প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টা করছে। মিন্টুকে রিমান্ড শেষে আগে কারাগারে পাঠানো নিয়ে আনারের ঘনিষ্ঠজনদের ধারণার রাজনৈতিক চাপের মুখে ব্যাহত হচ্ছে তদন্ত কার্যক্রম। তারই অংশ হিসেবে মিন্টুকে রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে পাঠানো হয়েছে। তবে মিন্টুর সঙ্গে আর যারা হত্যাকাণ্ডে জড়িত তারা আড়ালেই রয়ে যাবেন। তবে ডিবি তদন্ত কর্মকর্তাদের বক্তব্য, যে বিষয়গুলো জানতে মিন্টুকে রিমান্ডে আনা হয়েছিল সে বিষয়ে মিন্টু বক্তব্য দিয়েছে, ফলে তাকে আর রিমান্ডের প্রয়োজন পড়েনি। ওইসব বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে, প্রয়োজন পড়লে তাকে আবারও রিমান্ডে আনা হবে। বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। বিএনপিতে এখন পরিবর্তনের হাওয়া বইছে। এই নিয়ে দলের মধ্যে অস্বস্তি এবং সীমাহীন আতঙ্ক। তার মধ্যে তারেক জিয়া তার সিদ্ধান্ত অনড়। তিনি দলের খোল নলচে পাল্টে ফেলার জন্য পরিবর্তনের ধারা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। স্থায়ী কমিটির সদস্যদেরকে গতরাতে বলেছেন যে কোনো সময় যে কেউ বাদ পড়তে পারে। যারা দায়িত্ব পালন করতে পারবেন না তাদের দলে থাকার দরকার নেই। বিএনপিতে এখন তাই কমিটি এবং পদে থাকা না থাকার এক ধরনের আতঙ্ক চলছে। এই আতঙ্কের মধ্যে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তৃণমূলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছেন। এবার তিনি বৈঠক করছেন দলের সম্ভাব্য মহাসচিব কাকে করা যায় তা নিয়ে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব থাকতে চান না, এটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। আর বিএনপির পক্ষ থেকে তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়া তাকে পরবর্তী মহাসচিব চূড়ান্ত না করা পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে বলেছেন। এরকম অবস্থায় তারেক জিয়া এখন নতুন মহাসচিব নিয়োগের প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু নতুন মহাসচিব কে হবে এই নিয়ে তারেক জিয়া তৃণমূলের মতামত গ্রহণ করছেন। তৃণমূল কাকে পছন্দ করে সেই বিষয়টিকে মূল্যায়ন করা হচ্ছে সবার আগে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন যে বিএনপিতে এখন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পাল্টে গেছে। আগে স্থায়ী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করতে এবং সেই সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়ে দেওয়া হতো। এখন তৃণমূলের মতামতের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তৃণমূলের পক্ষ থেকে যে মতামত দেওয়া হয় সেই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করা হয়। তবে একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন এগুলো স্রেফ আইওয়াশ, তৃণমূলের কাছ থেকে শুধুমাত্র মতামত নেওয়া হয়। এটি এক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বলেও মনে করছেন বিএনপির কোনো নেতা। তবে সেটি যাই হোক না কেন, নতুন মহাসচিব হিসেবে বেশ কিছু নাম সামনে এসেছে এবং আগামী দিনের মধ্যে নতুন মহাসচিব হিসেবে কাউকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে এখন জাতীয় নির্বাহী কমিটির পরিবর্তন সম্পন্ন হচ্ছে। সামনে স্থায়ী কমিটির পুনর্গঠন হবে, এরপর মহাসচিব পরিবর্তন হবে। বিএনপিতে আপাতত কাউন্সিল করা সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য। কারণ বিএনপি যদি কাউন্সিল করে তাহলে অনেকগুলো প্রশ্নের জবাব দিতে হবে। জবাবদিহিতার আওতায় আসতে হবে অনেক সিনিয়র এবং গুরুত্বপূর্ণ নেতাকে। আর এই কারণেই কাউন্সিল এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে বিএনপি নেতারা অবশ্য বলছেন ভিন্ন কথা। তারা বলছেন যে এখন কাউন্সিল করার মতো রাজনৈতিক পরিবেশ নেই। দলের অধিকাংশ নেতাকর্মী হয় মামলার শিকার হচ্ছেন অথবা পালিয়ে বেড়াচ্ছেন। এরকম অবস্থায় কাউন্সিল করা কোনোভাবেই সম্ভব নয়। আর এই কারণে কাউন্সিল ছাড়াই দলের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করা হচ্ছে।
তবে মহাসচিব কে হবে এ নিয়ে বিএনপির মধ্যে যে আলোচনা শুরু হচ্ছে তাতে নানা রকম মতামত পাওয়া যাচ্ছে। তবে বিএনপি নেতারা বলছেন আসলে মহাসচিব কে হবে এটি চূড়ান্ত করবেন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই তৃণমূলের সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়া হবে। নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক খালেদা জিয়ার। বেগম জিয়া তার ফিরোজের বাসভবন রাজনৈতিক তৎপরতা সক্রিয় রয়েছেন। গত কয়েকদিন তাকে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তৎপর দেখা যাচ্ছে। বিশেষ করে ঈদের আগে থেকেই তিনি বিএনপির বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। যদিও এই বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বৈঠকগুলো স্রেফ আনুষ্ঠানিকতা। বেগম জিয়ার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য বিএনপি নেতারা ঘটা করে ফিরোজে যাচ্ছেন বলে বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে হঠাৎ করে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতারা এত উদ্বিগ্ন হলেন কেন? যে বিএনপি নেতাদেরকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে দেখতে যেতে দেখা যায়নি, তারা এখন ঘন ঘন ফিরোজে যাচ্ছেন স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। কি এমন হলো যে বেগম খালেদা জিয়া তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ঈদের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেগম জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এমন এক সময় যখন বিএনপিতে তছনছ করে দিয়েছিল লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। তারেক জিয়া মধ্যরাতে বিএনপিতে কু করেন এবং দলের কেন্দ্রীয় কমিটিকে ওলটপালট করে দেন। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগরের সব আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে দেন। ছাত্রদলের কমিটিও বাতিল করে নতুন কমিটি গঠন করেন। তারেক জিয়ার এই আগ্রাসী তৎপরতায় হতবাক হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা সবাই অন্ধকারে ছিলেন, তাদের কারো পরামর্শ গ্রহণ করেননি তারেক জিয়া। এই বিষয়টিকে বিএনপি নেতারা সহজভাবে নেননি। আর এই কারণেই তারা এখন তারেক জিয়াকে ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়ার কাছে ধর্ণা দিচ্ছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ঈদের আগের রাতে বিএনপি ত্যাগ করা এলডিপি নেতা কর্নেল অলি আহমেদ দেখা করেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। তিনিও যথারীতি স্বাস্থ্য এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য সাক্ষাৎ করেছেন বলে বলা হয়। কিন্তু বাস্তবে কর্নেল অলি আহমেদ হলেন তারেক জিয়ার এক অন্যতম একজন সমালোচক, যিনি তারেক জিয়ার নেতৃত্ব সম্পর্কে আগে থেকে সতর্কবার্তা দিয়ে আসছিলেন। ঈদের দিন স্থায়ী কমিটির 6 সদস্যের পর যারা দেখা করেছিলেন তাদের বেশিরভাগই তারেক জিয়া বিরোধী বা তারেক জিয়ার কারণে দলের ভেতর কোণঠাসা অবস্থায় আছেন বলে মনে করা হয়। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আব্দুল্লাহ আল নোমানের মতো বেগম জিয়ার ঘনিষ্ঠ কিন্তু তারেক জিয়ার চক্ষুশূল এসব নেতাদেরকে বেগম খালেদা জিয়া ডেকেছিলেন এবং কেন তা নিয়ে বিভিন্ন সময় আলোচনা হতে পারে। কারণ এদের যোগ্যতা এবং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিএনপিতে অপমুক্ত এবং অযোগ্য। তাদের তারেক জিয়া সুনজরে না থাকার কারণে এরা বিএনপিতে কক্ষচ্যুত হয়েছেন বলে মনে করা হয়। অনেকেই মনে করেন যে তারেক জিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য বেগম খালেদা জিয়াকে তারা সক্রিয় করার চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে যে 15 জন সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা তারেক এবং বেগম জিয়া দুপক্ষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলছেন, যেমন আব্দুল আওয়াল মিন্টু, রুহুল কবির রিজভী। কিন্তু শুধুমাত্র তারেক জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এবং তারেক জিয়া যাদেরকে এবং খুব আস্থা রেখেছেন এরকম কোনো নেতাকেই বেগম খালেদা জিয়া বাসভবনে দেখা যায়নি। আমির খসরু, মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জহির উদ্দিন স্বপন, রুমিন ফারহানার মতো তারেক জিয়া নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেনি। এখান থেকে বিএনপিতে বেগম জিয়া বনাম তারেক জিয়ার বিরোধ সুস্পষ্ট হয়ে যায়। বিএনপিতে যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা নিরসনে বেগম খালেদা জিয়ার সক্রিয় ভূমিকা কামনা করছেন নেতৃবৃন্দ। আর এই কারণে তারা ঘটনাবলীর পুরো চিত্র বেগম জিয়ার কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন। বেগম জিয়াও তারেকের কর্তৃত্ব কমানোর চেষ্টা করেছেন বলে বিভিন্ন মহল থেকে আভাস দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে তারেক জিয়া বিএনপি দখল করেছেন। তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে তারেক জিয়া। বিভিন্ন জেলায় যারা দায়িত্ব আছেন তারা সক্রিয় থাকা সবাই তারেক জিয়াপন্থী। ফলে খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের আস্থাভাজন হয়ে বিএনপি নিয়ন্ত্রণ কতটুকু গ্রহণ করতে পারবেন তা নিয়ে অনেকে সংশয় প্রকাশ করছেন। তীব্র গরমে 1000-এর বেশি হাজির মৃত্যু। সৌদি আরবে তীব্র তাপপ্রবাহে এবছর পবিত্র হজ পালনের সময় 1081 হাজির মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএপি এই পরিসংখ্যান দিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। এর মধ্যে সবচেয়ে বেশি মিশরের হজযাত্রী, আর এই হাজিদের অর্ধেকের বেশি ছিলেন অনিবন্ধিত। এখনো পর্যন্ত 10 দেশের 1081 জন হাজির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে। নিজ নিজ দেশের হাজিদের খোঁজ খবর নেওয়ার দায়িত্বে থাকা কূটনীতিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে মৃতের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। মিশরের আরও 58 হাজির মৃত্যু তথ্য পাওয়া গেছে। এক আরব কূটনীতিকের দেওয়া তথ্য অনুযায়ী হজে মারা যাওয়া 658 মিশরীয়ের মধ্যে 630 জনই ছিল অনিবন্ধিত। ইসলামী চান্দ্রবর্ষের হিসাব অনুযায়ী হজের সময় নির্ধারণ করা হয়। সে অনুযায়ী এবছর হজের সময় সৌদি আরবে প্রচণ্ড তাপপ্রবাহ বয়ে যায়। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহের শুরুর দিকে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা 51.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ওই এলাকায় প্রতি দশকে তাপমাত্রা 0.4 ডিগ্রি
ডিগ্রি সেলসিয়াস করে বাড়ছে বলে গত মাসে সৌদি আরবের একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এছাড়া প্রতি বছর হাজারো হজযাত্রী সরকারি ব্যয় বহন করতে না পারায় অবৈধভাবে হজ করতে যান। এবছর কয়েক হাজার এরকম অনিবন্ধিত হজযাত্রীকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তারপরও আরও কয়েক হাজার অনিবন্ধিত হজযাত্রী হজ করেছেন, আর তারাই এই গরমের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলেন, কারণ সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারেনি তারা। ফলে প্রচণ্ড রোদ আর তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা হাঁটা ও হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল তারা, জানিয়েছেন আরব ওই কূটনীতিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।